আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে বিশাল নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এখানে কিন্তু 1596 পদে বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা 2025 সালের ডিসেম্বর মাসে সবথেকে বড় নিয়োগ সার্কুলার। যেটা হচ্ছে সাহায্যকারী পদে 1596 জনকে নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এসএসসি পাশে। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন এখান থেকে। যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই, অবশ্যই ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আপনাদেরকে সকল কিছু দেখানো হবে, কিভাবে আপনি আবেদন করবেন, কত টাকা ফি প্রদান করতে হবে, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, একদম সকল কিছু সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার নিয়ে যাবতীয় বিষয়বস্তু আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল 2015 এর 19তম গ্রেডে, যেটা বেতন স্কেল 19তম গ্রেডের যেটা হয়ে থাকে 2015 অনুযায়ী 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত নিম্ন বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো বুঝলাম, যে এখানে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে, এবং এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এই সার্কুলারটা 19তম গ্রেডের, যে পদের নাম হচ্ছে সাহায্যকারী পদ। এই হলো বিষয়। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার। এইটাতে আপনি যদি উত্তীর্ণ হন পরীক্ষাতে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কর্মস্থল, সেটা কিন্তু আপনার জেলাতেও দিতে পারে। দেন তারা চাইলে আপনাকে আশেপাশের কোনো একটা জেলাতেও দিতে পারে। তো আমি বলবো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করবেন, বিশাল বড় নিয়োগ সার্কুলার। তো আমরা এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখবো, কারা আবেদন করতে পারবে, কাদের এই যোগ্যতাটা আছে। পদের নাম সাহায্যকারী পদ, এটা হচ্ছে পদের নাম। আর পদের সংখ্যা হচ্ছে 1596টি। তো দেখেন, পদের সংখ্যা কিন্তু বিশাল। 2025 সালের ডিসেম্বর মাসে সব থেকে বড় এই সার্কুলারটা 1596, শুধুমাত্র একটা পদে, তবু আবার শুধুমাত্র এসএসসি পাশে। যেহেতু এটা ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, সেই ক্ষেত্রে কিন্তু এই বড় বড় নিয়োগ সার্কুলারগুলো পাচ্ছেন আপনারা। 2026 সালের গিয়ে কিন্তু শুরুতেই 2, 4, 5 মাস, 6 মাসে কিন্তু এত বড় সার্কুলার পাবেন না। তো আমি বলবো অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করে রাখার। তো এখানে কি শিক্ষাগত যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন, সেই বিষয়টা দেখে দেবো। এখানে বলা আছে এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন, সমমান পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। সমমান কাদেরকে বোঝানো হচ্ছে এখান থেকে? এসএসসি সমমান যেমন হচ্ছে যারা মাদ্রাসা থেকে দাখিল পাস, অথবা ভোকেশনাল, অথবা যে কোনো কারিগরি ইনস্টিটিউট উন্মুক্ত, মানে এক কথায় সমমান, এসএসসি সমমান। সেটা যে কোনো জায়গা থেকে আপনি এসএসসি দেন না কেন, তাহলেই হয়ে যাবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস থাকলেও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, জেনারেল থেকে হলেও পারবেন, মাদ্রাসা থেকে হইলেও পারবেন। তারপরে কারিগরি ভোকেশনাল যেখান থেকে পড়েন, আপনি এসএসসি পাস করলেই হইলো আর কি, এখানে কোনো বিষয় নাই, তবু আপনি আবেদন করতে পারবেন। তারপরে এখান থেকে যেমন হচ্ছে, যদি কারিগরি ইনস্টিটিউট যেমন হচ্ছে টিটিসি, যুব উন্নয়ন, এগুলো থেকে যদি আপনি এসএসসি সমমানের যে কারিগরি ট্রেড কোর্স যদি করেন, তবুও আপনি আবেদন করতে পারবেন। এইটা আবার অনেকেই ভাবে কি যে এটা মনে হয় যারা কারিগরি থেকে পড়ছে তাদের জন্য এই সার্কুলারটা। মূলত না, এটা হচ্ছে একেবারেই ভিন্ন একটা বিষয়। যেমন হচ্ছে যুব উন্নয়ন, তারপর হচ্ছে টিটিসি, হ্যাঁ, টেকনিক্যাল যেটা আর কি। তো এগুলো থেকে অনেকেই আপনার হচ্ছে বিভিন্ন কোর্স করে থাকে, ঠিক আছে, বিদ্যুতের ইলেকট্রিক্যাল কোর্স করে থাকে, যেটাকে বলা হয় এসএসসি সমমান। অর্থাৎ এসএসসির যে মান, ওই ওই আপনার হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন, ইলেকট্রিক্যাল ট্রেডেরও ওই সমমান। ওই সমমান হইলে তারাও আবেদন করতে পারবে, তখন তাদেরকে এসএসসি পাসও থাকতে হবে না, শুধু ওইটা দিয়ে আবেদন করতে পারবে। এই বিষয়টা বলা হয়েছে এখানে। এখানে বলা হয়নি যে কারিগরি থেকে যারা পাস করছে তারা আবেদন করতে পারবে। এখানে এক কথায় যে যারাই এসএসসি পাস করছে তারাই আবেদন করতে পারবে, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এখন দেখব কারা আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। এখানে বলা আছে যে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ নিম্ন নয়। অর্থাৎ দ্বিতীয় বিভাগ হচ্ছে 2 পয়েন্টের উপরে, অর্থাৎ জিপিএ 5 আমাদের পরীক্ষা হয় আর কি। তো সেখান থেকে 2 পয়েন্ট থেকে 2.5 এর উপরে হলে আপনি আবেদন করতে পারবেন, 2 পয়েন্টের নিচে আবেদন করতে পারবেন না। অর্থাৎ দ্বিতীয় বিভাগ হচ্ছে 2 পয়েন্ট, আর নিচে নামা যাবে না। অর্থাৎ 1 থেকে 199 এর মধ্যে যদি কারো রেজাল্ট থাকে, তাহলে আবেদন করতে পারবে না। অবশ্যই তাদেরকে 2 পয়েন্ট,
.00, ঠিক আছে, 2 পয়েন্টের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সুন্দরভাবে এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তবুও কেউ যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো এখন আমরা দেখব আপনি যদি এই সার্কুলারে আবেদন করে নিতে চান, আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 017758300312। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারেন। একদম ঘরে বসে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, একদম সুন্দরভাবে আবেদন করে দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, পার্সোনাল ইনফরমেশন এগুলো পাঠিয়ে দিবেন। আবেদন করে অ্যাপ্লিকেশন যে কপিটা সেটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। তো দেখতে পারেন। তো এখন আমরা দেখব আবেদনের জন্য বয়স যেটা সেটা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো 32 বছর প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, আবার 18 বছরের নিচে হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। 15/12/2025 থেকে আপনার জন্মসাল বাদ দিলে যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য আপনারা যদি নিজেরা আবেদন করতে চান সেক্ষেত্রে bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে এবং আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন অবশ্যই bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করবেন। আর আবেদনটার সময় কিন্তু আর খুবই অল্প দিন আছে, যেটা হচ্ছে 18 ডিসেম্বর পর্যন্ত সময় আছে। তো আর মাত্র এই অল্প একদিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আপনারা অবশ্যই দ্রুতই অ্যাপ্লিকেশনটা করবেন, যারা আবেদন করবেন দ্রুতই যোগাযোগ করে আবেদনটা করে নেবেন। তাই এখন আমরা দেখব আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়। তো আপনারা জানেন প্রতিটা আবেদন কিন্তু গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। তো এটা হচ্ছে 19তম গ্রেড। 19তম গ্রেডের ফি যেটা সেটা হচ্ছে 56 টাকা। তো যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে 56 টাকার প্রয়োজন হবে। তো এখানে 56 সঙ্গে আরও 6 টাকা অ্যাড হবে। যেমন হচ্ছে আপনার 2টা এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হয়। সেক্ষেত্রে আপনি যখন রিচার্জ করবেন, আপনি যদি নিজেই পেমেন্ট করেন, তখন আপনি 65 টাকায় রিচার্জ করবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে 2টা এসএমএস সহ 56 টাকা আপনি দিয়ে পেমেন্টটা করতে পারবেন। তো তারপরে যদি আমরা দেখব কিভাবে আপনি ফি প্রদান করতে পারবেন সে বিষয়টা দেখে দেবো আপনাদেরকে এখান থেকে। তো আপনারা টেলিটক সিমের মেসেজ বক্সে আসবেন, আসার পরে বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 1600 নম্বর আপনারা সেন্ড করবেন। তো তাহলে কিন্তু আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। দেন আপনারা দ্বিতীয় এসএমএস এর মাধ্যমে বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে বিপিডিবি স্পেস ইএস লিখবেন, লেখার পরে পিন নাম্বারটা দিয়ে 1600 নাম্বার আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে হবে। সময় খুবই কম, 18 ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এই বিশাল বড় নিয়োগ সার্কুলার, 1596টি পদ শুধুমাত্র এসএসসি পাশে। তো নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে, সব জেলার জন্য এটা। অবশ্যই আপনারা আবেদন করবেন। যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের জেলাতেও কিন্তু আপনি এটা ট্রান্সফার হয়ে চলে আসতে পারবেন, অথবা তারা চাইলে আপনাকে নিজের জেলাতেও দিতে পারে। তো এটাই হলো বিশেষ একেবারে একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু আরো জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবেদন করতে চাইলে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।